সারা দেশে জ্বালানি সংকট তীব্র হচ্ছে। পাম্পগুলোতে ভিড় ও ভোগান্তি দুটোই রয়েছে। এই মুহূর্তে ধামরাইয়ের খবর জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, জ্বালানি সংকটের কি প্রভাব দেখছেন জনজীবনে, আর সংকট সমাধানে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, কি বলছেন পাম্প মালিকরা? অতিথি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছে ধামরাইয়ের পালচেনজি ফিলিং স্টেশনে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে মোটরসাইকেলের কিন্তু দীর্ঘ একটি সারি রয়েছে। এই পাম্পটিতে গতকাল 4,500 লিটার অকটেন সরবরাহ পেয়েছেন তারা। সমসাময়িক অসুবিধা দেখিয়ে তারা তেল সরবরাহ করছেন না। তারা বলছেন বিকেল 4টা নাগাদ থেকে তারা তেল সরবরাহ করবে। যে মোটরসাইকেলগুলো দেখছেন সেগুলো কিন্তু ভোর 4টা থেকেই তারা এই সিরিয়ালে বসে রয়েছেন। সিরিয়ালে থাকার পরেও কিন্তু তারা তেল পাচ্ছে না। ধামরাই উপজেলায় এর আগেও 3টি পাম্পে তেল দিয়েছে, 2টি পাম্পে তেল শেষ হয়ে গিয়েছে, আরেকটি পাম্পে কিন্তু এখনো তেল দেওয়া হয়নি। আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছিলাম। দাম বাড়ার পর কিন্তু তারা বলছেন যে তাদের ডিপো থেকে 10% তেল সরবরাহ বাড়িয়েছেন। সেই কারণেই প্রতিদিনই কোনো না কোনো পাম্পে তেল আসছেন। আর ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে তেলের দাম বাড়ানো হলেও কিন্তু তাদের ভোগান্তি কমেনি, ভোগান্তি সেই আগের পর্যায়ে রয়েছে। তারা দীর্ঘ সময় কিন্তু ভোর 4টা বা 4টা, কেউ 5টা, কেউ রাত 3টা থেকেও কিন্তু এই পাম্পে তেল নেওয়ার জন্য অবস্থান করছেন। তারপরেও কিন্তু তারা তেল পাচ্ছে না। তারা বলছেন যে তেলের দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে, তেল যাতে তারা সহজলভ্যভাবে সিরিয়াল ছাড়াই তাদের প্রয়োজন মতো তেল নিতে পারে সেটাই যেন ব্যবস্থা করা হয়। আর আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে এই তেল যাতে সহজলভ্য হয় সেই কারণে কিন্তু ধামরাই উপজেলার যে বিভিন্ন মিল কারখানা রয়েছেন তাদের কিন্তু কাট করে দেওয়ার একটি কথা রয়েছে, আমরা যেমনটি জানতে পেরেছি। অদিতি, ধন্যবাদ রাসেল। আপনার কাছ থেকে আমরা ধামরাইয়ের জ্বালানি সংকটের খবর জানছিলাম। দর্শক, সহকর্মী রাসেল হোসেন যুক্ত ছিলেন এতক্ষণ।